মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমামে হুসাইন তৃষ্ণা মিটাইতে পারলেন না। যার তৃষ্ণা মিটানোর জন্য, যে হুসাইনের তৃষ্ণা মিটানোর জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের মুখের ভিতরে নিজের জিহ্বা মুবারক চাটতে দিয়েছিলেন। হুসাইন পানির পিপাসায় অস্থির ছিলেন। আল্লাহর হাবিব দৌড়ে গেলেন, ফাতেমা কি হয়েছে? হুসাইন কাঁদে কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, পানির পিপাসায় কাঁদে। আল্লাহর রাসূলের কাছে কোনো পানি ছিল না, কারো কাছে পানি কিছুই ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান আর জিহ্বাকে হুসাইনের মুখের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন, যেন হুসাইন জিহ্বা মুবারক চেটে তার পিপাসা নিবারণ করে। যেই হুসাইনের তৃষ্ণা আর পিপাসা নিবারণের জন্য নিজের জিহ্বা হুসাইনের মুখে প্রবেশ করিয়ে দিয়েছিলেন, আজকে সে পিপাসার্ত। হুসাইনের জন্য এক ফোঁটা পানি মনে হয় দুনিয়ায় নাই। ফুরাত নদী যেন পানি থেকে খালি হয়ে গেছে। ইমাম হুসাইন এক চুল্লি পানি নিয়েছে পান করবে, দেখে দেহের রক্ত দ্বারা পানিটা লাল হয়ে গেছে। ইমাম হুসাইনকে ইয়াজিদ এবং তার সঙ্গপঙ্গরা শুধু শহীদই করে নাই, নির্মম নির্যাতন করেছে। কেল্লা দেহ থেকে আলাদা বিচ্ছিন্ন করে দিয়েছে। তার দেহের উপরে 70টা ওট চালিয়ে দিয়েছে। 70টা ঘোড়া চলতে চলতে দেহটা মাটির সাথে মিশে গেছে। আজকে দেখেন পৃথিবীর নিষ্ঠুর ইতিহাস, ইমামে হুসাইনের দেহ এক জায়গায়, কিল্লা মোবারক আরেক জায়গায়, দেহের কবর এক জায়গায়, তার কিল্লার কবর আরেক জায়গায়। আমির মুয়াবিয়া খেলাফতের দায়িত্ব নিলেন। হযরতে হাসান খেলাফত হযরতে আমির মুয়াবিয়ার সাথে আপোষ হয়ে গেলেন। হযরতে আমির মুয়াবিয়ার পরে যখন আমির মুয়াবিয়ার অযোগ্য কুখ্যাত সন্তান খেলাফতের দাবি করল, ইমাম হুসাইন চিন্তা করলেন না, এই জালেমকে খেলাফতের মসনদে বসতে দেওয়া যাবে না। যদি সে বসতে পারে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম হবে না, দুনিয়ার সব জায়গায় জুলুম প্রতিষ্ঠা করার চেষ্টা করবে সে। ইমাম হুসাইন ইয়াজিদের হাতে বায়াত হলেন না, ইয়াজিদের হাত ধরলেন না, তার আনুগত্য স্বীকার করলেন না। কারণ তখন তো ইমাম হুসাইন খেলাফতের আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য ছিলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, ইমাম হুসাইন তখন মদিনাতুল মুনাওয়ারায়, ওই দিক থেকে ইয়াজিদ সে তার লস্কর বাহিনী প্রেরণ করল, যেন মদিনাতুল মুনাওয়ারায় যে সকল সাহাবায়ে কেরাম আছে, বিশেষ করে ইমাম হুসাইন যেন ইয়াজিদের আনুগত্য স্বীকার করে। কিন্তু ইমাম হুসাইন তো ছিলেন ন্যায়ের পথে অবিচল, সত্যের উপরে প্রতিষ্ঠিত। ইমাম হুসাইন রাজি হলেন না ইয়াজিদের হাতে আনুগত্য স্বীকার করতে, বায়াত হতে রাজি হলেন না। সম্মানিত ভাইয়েরা, আমি খুব সংক্ষেপে বলছি, ইতিহাস যেন এক সাগর ইতিহাসকে কুয়ার মধ্যে আমি জায়গা দেওয়ার চেষ্টা করছি। ইমাম হুসাইন যখন দেখলেন মদিনাতুল মুনাওয়ারায় একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন ইমাম হুসাইন আহলে বাইতদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমায় হেরেমের ভিতরে নিরাপত্তার জায়গায় চলে গেলেন। ইমাম হুসাইন মক্কাতুল মুকাররমায় যাওয়ার পথে এবং যাওয়ার পরে ওই দিক থেকে কুফাবাসীরা চিঠির পর চিঠি প্রেরণ করতে লাগলো, ইমাম হুসাইনকে খবর দিতে লাগলো, দূত পাঠাইতে লাগলো যে আপনি কুফায় আসেন, এখানের মানুষেরা আপনার জন্য পাগল দেওয়ানা। কুফাবাসী ছিল বড় নিমক হারাম। সম্মানিত ভাইয়েরা, আজও সেই কুফাবাসীর কপালে কুফা লেগে আছে। আজও পৃথিবীর কোনো মানুষ যদি নিমক হারামি করে তাহলে বলে তোর কপালে কুফা আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কুফাবাসী চরম নিমক হারাম এবং বেঈমান। তারা নির্মমভাবে প্রেসিডেন্ট সাদ্দামকে শহীদ করেছে কাফের মুশরিকদের কথায়
এই ইরাকবাসী কুফাবাসী সাদ্দামের বিরোধিতা করে সাদ্দামকে কবরে শুয়ে দিয়েছে। আজকে তারা জ্বালা ভোগ করতেছে, ঠিক কিনা? এটা তাদের কর্মের ফসল। তাদেরকে ইমাম হোসাইনের এই অভিশাপে কিয়ামত পর্যন্ত এই কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শৃঙ্খলে, গোলামির শৃঙ্খলে থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, কুফাবাসীর কপালে আরও কুফা আছে। ভাইয়েরা আমার, ইমাম হোসাইন মক্কাতুল মুকাররমায় যখন অবস্থান করতে লাগলেন, কুফার মানুষেরা একের পর এক চিঠি প্রেরণ করতে লাগলো। কুফার বড় বড় নেতারা, আপনি আসেন, আপনার জন্য আমরা জায়গা রেখে দিয়েছি, খেলাফতের হকদার তো আপনি। ইয়াজিদ তো সে জালেম, তার আনুগত্য স্বীকার করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আপনাকে ছাড়া আমরা আমিরুল মুমিনিন কাউকে মানতে চাই। হক প্রতিষ্ঠার জন্য ইমাম হোসেন প্রথমে রাজি ছিলেন না কুফায় যেতে। পরে এই কুফাবাসীর রিকোয়েস্ট আর অনুরোধে চিন্তা করলেন, এতগুলি মানুষ আমাকে আশ্রয়স্থল মনে করছে, আমি যদি তাদেরকে আশ্রয় না দেই, কে তাদেরকে আশ্রয় দিবে? আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন, তাহলে কি তাদেরকে আশ্রয় দিতেন না? এই চিন্তা করে ইমাম হোসেন কুফায় রওনা হওয়ার চিন্তা করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন। ওই দিক থেকে আব্দুল্লাহ ইবনে ওমর খবর পেয়ে চলে আসছে ইমাম হোসেনের কাছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস চলে এসেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর চলে এসেছে। তিনজন বড় বড় সাহাবী ইমাম হোসেনকে এসে বলেছে, আওলাদে রসুলকে, ইমাম হোসেনকে, রসুলের কলিজার টুকরাকে এসে অনুরোধ করেছে, আপনার কাছে অনুরোধ করি আপনি কুফায় যায়েন না। এই কুফাবাসী আপনার বাবা আলীকে শহীদ করেছে, আপনার বড় ভাই হাসানকে অপমান করেছে, তাদের কাছে যাওয়া আপনার ঠিক হবে না। কিন্তু ইমাম হোসেন কেন জানি জালেমের বিরুদ্ধে এত কঠিন হয়ে গেলেন, প্রয়োজনে জীবন দিবেন, তারপরেও জালেমের তখ্তকে তছনছ করে দিবেন, এই চিন্তার সংকল্প যেন তার পিছু ছাড়ছিল না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সবাই বুঝাইল, কিন্তু ইমাম হোসেন সর্বশেষ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আব্দুল্লাহ রে, আমি আজকে আমার নানার সাথে কথা বলেছি, আমার স্বপ্নে যোগে নানার সাথে দিদার হয়েছে। আমি কি দেখেছি আমি দুনিয়ার কোনো মানুষকে বলি নাই, আর বলবো না। আদৌ সেই স্বপ্ন যেন লুকায়িত আছে। বলেন সুবহানাল্লাহ। এর ফাঁকে মুসলিমকে প্রেরণ করলেন, মুসলিম বিন আকিলকে, যে তুমি খবর নাও। সম্মানিত ভাইয়েরা, সেই ইতিহাস তো বড় লম্বা। মুসলিম বিন আকিল সেখানে গেলেন কুফায়, 18,000 মুসলমানকে ইমামে হোসাইনের নামে বায়াত করলেন। সর্বশেষ উবাইদুল্লাহ বিন জিয়াদ ষড়যন্ত্র করে আল্লাহর রসুলের বংশের একজন মানুষ, আকিলের ছেলে মুসলিমকে শহীদ করে দিল। মুসলিম বিন আকিল সর্বপ্রথম যখন গিয়ে দেখলেন হাজার হাজার মানুষ ইমামে হোসাইনের আনুগত্য স্বীকার করছে, তখন চিঠি লিখলেন, আপনি আসতে পারেন। কিন্তু কুফাবাসী যখন চাপে পড়ে, লোভে পড়ে ইমামে হোসাইনের বায়াতকে অস্বীকার করলো, সেই খবরটার মুসলিম ইমামে হোসাইনের কাছে প্রেরণ করতে পারল না। ইতিমধ্যে ইমাম হোসাইন অনেক দূর চলে গেছে। সম্মানিত হাজিরিন, যেতে যেতে ইমাম হোসাইন তার বংশের মানুষদেরকে নিয়ে অনেক দূর চলে গেছে। মধ্যখানে অনেক ইতিহাস আছে। ইমাম হোসাইনকে বাধা দেওয়ার জন্য 1000 সৈন্যের একটা কাফেলা এসেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে ছিল শক্ত মনের একজন কুখ্যাত বেঈমান। সে তার অন্তরের মধ্যে মায়া দয়া ছিল না। 1000 মানুষের একটা কাফেলা প্রেরণ করলো ইমামে হোসাইনকে বাধা দেওয়ার জন্য, কিন্তু তারা বাধা দেওয়ার সাহস পেল না। তারা ইমাম হোসাইনের পিছনে পিছনে ছুটছিল। সম্মানিত ভাইয়ের আমার, ইমামে হোসাইন যখন কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, এবার উনি বুঝতে পারলেন কুফাবাসী আগের জায়গায় নাই, তারা আমার সাথে বেঈমানের আচরণ করছে। কিন্তু পিছু হটার জাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ
মুহাম্মদ সাল্লামের বংশের মানুষেরা সামনে যাওয়ার লোক, পিছে যাওয়ার লোক না, সামনে যুদ্ধের ময়দানে শরিক হওয়ার লোক, পিছনে পালায়ন করার লোক না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইমাম হোসেন চলতে লাগলেন। চলতে চলতে কারবালার প্রান্তরে পৌঁছে গেলেন। ইমাম হোসেনের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো। ফুরাত নদী পানি পেয়েছে নবীর উসিলায়। আজকে নবীর নাতি ফুরাত নদীর পানি পান করতে পারবে না। ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে ইমাম হোসেনের জন্য, আওলাদের রাসূলদের জন্য, আলে বাইতের জন্য। ফুরাত নদীর পানি বন্ধ, তারা পান করতে পারবে না। কুকুরে পান করে, শ্রীকালে পান করে, কত ইহুদি নাসারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ফুরাত নদীর পানি পান করে, কিন্তু আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ইমাম হোসেন পানি পান করতে পারছে না। আরে দুশ্মনে রাসূলেরা, তোরা কার উসিলায় ফুরাত নদী পাইলি আর পানি পাইলি? তার আওলাদ কি আজকে পানি পান করতে পারবে না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রসুল যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, তখন মক্কায় অনাবৃষ্টি শুরু হয়ে গেল। মক্কার কাফেররা একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছিল, অন্যদিকে তাদের বিশ্বাস ছিল মুহাম্মদ যদি আল্লাহকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহ বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আবু সুফিয়ান সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া বলল, মুহাম্মদ, তুমি না তোমার আত্মীয় স্বজন বংশের মানুষকে খুব ভালোবাসো, দেখো না অনাবৃষ্টি, আমরা পানির অভাবে আমাদের মধ্যে হাহাকার চলে এসেছে। তুমি কি আল্লাহকে, তোমার রবকে বলতে পারো না আমাদেরকে একটু পানি দিতে? আল্লাহর হাবিব নূর নবী বললেন, আল্লাহ তুমি পানি দাও। আল্লাহ পাক এমন পানি দিলেন, 7 দিন একাধারে আল্লাহ পানির মাধ্যমে মক্কার অলিগলি পানিতে ভাসাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই ইয়াজিদের পূর্বপুরুষ আবু সুফিয়ানের অনুরোধে আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের অনুরোধে আল্লাহকে বলেছিলেন পানি দেওয়ার কথা, অথচ এই আবু সুফিয়ানের পরের পুরুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির জন্য পানি বন্ধ করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, যতটুকু পানি ছিল সবই যেন ফুরিয়ে গেছে। হজরতে ইমাম হোসেন অনেকগুলি প্রস্তাব দিলেন, কোনো প্রস্তাব তারা রাখল না। তাদের মধ্যে যেন রক্তের পিপাসা দিন দিন বাড়তি ছিল। আলে রসুল, আসহাবে রসুলদেরকে শহীদ করাই যেন ওই মুনাফিকদের একটা উদ্দেশ্য হয়ে গিয়েছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশ ছিল, কঠোর নির্দেশ, যে তাকে ইয়াজিদের কাছেও যেতে দেওয়া হবে না, কোনো সোলায় তাকে বন্দি করা যাবে না, তার কোনো কথা শোনা যাবে না, একমাত্র রক্ত আর কেল্লা ছাড়া কোনো কিছু মানা যাবে না। জোরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রসুলের আওলাদেরা যুদ্ধ করতে লাগলেন। এক একটা শিশু বাচ্চা এমনভাবে যুদ্ধ করতে লাগলো যেন শক্তিশালী পুরুষ ছাড়া এটা আর কিছু না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, ভাই ও বন্ধুরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, কান খাড়া করে শুনেন। ইমাম হোসেন যখন দেখতে লাগলেন পানির পিপাসায় সবাই ছটফট করছে, আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আজকে যেই জালেমেরা আমাদের উপর জুলুম করছে, তুমি তাদের বিচার হাসরের ময়দানে করবা। সম্মানিত ভাইয়েরা, ইমাম হোসেন চোখের সামনে দেখলেন এক এক করে আলে রসুল, আসহাবে রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষেরা শহীদ হয়ে যাচ্ছে। ইমাম হোসেন তরবারির আঘাতে আঘাতে দুর্বল হয়ে যাচ্ছেন। তীর এসে লাগলো, সর্বপ্রথম তীর লাগলো চেহারায়। উনি পানির পিপাসায় ফুরাত নদীর কাছে কষ্ট করে গিয়েছিলেন যে এক চুল্লি পানি পান করবেন, পানি হাতেও নিয়েছিলেন, পানি কিন্তু পান করতে পারে নাই। একটা নিষ্ঠুর তীর এসে চেহারায় লাগলো, রক্তের ফোঁটা যখন পানিতে পড়ল, পানিটা লাল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমামে হুসাইন তৃষ্ণা মিটাইতে পারলেন না। যার তৃষ্ণা মিটানোর জন্য, যে হুসাইনের তৃষ্ণা মিটানোর জন্য আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের মুখের ভিতরে নিজের জিহ্বা মুবারক চাটতে দিয়েছে।
ছিলেন হুসাইন পানির পিপাসায় অস্থির ছিলেন। আল্লাহর হাবিব দৌড়ে গেলেন, ফাতেমা কি হয়েছে? হুসাইন কাঁদে কেন? কয় ইয়া রাসূলুল্লাহ পানির পিপাসায় কাঁদে। আল্লাহর রাসূলের কাছে কোনো পানি ছিল না, কারো কাছে পানি কিছুই ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান আর জিহ্বাকে হুসাইনের মুখের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন, যেন হুসাইন জিহ্বা মোবারক চেটে তার পিপাসা নিবারণ করে। যেই হুসাইনের তৃষ্ণা আর পিপাসা নিবারণের জন্য নিজের জিহ্বা হুসাইনের মুখে প্রবেশ করিয়ে দিয়েছিলেন, আজকে সে পিপাসার্ত। হুসাইনের জন্য এক ফোঁটা পানি মনে হয় দুনিয়ায় নাই, ফুরাত নদী যেন পানি থেকে খালি হয়ে গেছে। ইমাম হুসাইন এক চুল্লি পানি নিয়েছে পান করবে, দেখে দেহের রক্ত দ্বারা পানিটা লাল হয়ে গেছে। ইমাম হুসাইনকে ইয়াজিদ এবং তার সঙ্গপঙ্গরা শুধু শহীদই করে নাই, নির্মম নির্যাতন করেছে, কেল্লা দেহ থেকে আলাদা বিচ্ছিন্ন করে দিয়েছে, তার দেহের উপরে 70টা ওট চালিয়ে দিয়েছে, 70টা ঘোড়া চলতে চলতে দেহটা মাটির সাথে মিশে গেছে। আজকে দেখেন পৃথিবীর নিষ্ঠুর ইতিহাস, ইমামে হুসাইনের দেহ এক জায়গায়, কিল্লা মোবারক আরেক জায়গায়, দেহের কবর এক জায়গায়, তার কিল্লার কবর আরেক জায়গায়। বলেন সুবহান। এই ত্যাগ তিতিক্ষা অন্য কিছুর জন্য নয়, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নাজাতের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য এই রক্ত, এই বিসর্জন। আলে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকেরা একে একে প্রায় শেষ হয়ে গেছে, কয়েকজন আছে, তাদেরকেও ইয়াজিদ এবং সঙ্গপঙ্গরা লাঞ্ছিত করেছে, নির্যাতিত করেছে, তাদেরকে কথার মাধ্যমে আঘাত দিয়েছে, তাদেরকে খুন এবং হত্যার ভয় দেখিয়েছে। সম্মানিত হাজিরিন ভাইয়েরা, এই কষ্ট ক্লেশ অন্য কিছুর জন্য নয়, যেন দিন ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে যায়, যেন মুসলমানেরা জুলুম থেকে নিষ্কৃতি পায়, যেন কিয়ামত পর্যন্ত নজির কায়েম হয়ে থাকে, যে দিনের জন্য, হক প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ কি কষ্ট করেছে। আজকে তোমরা সেই রেখে যাওয়া দিন নিয়ে কি করছো, এটাও তো ইমাম হুসাইন দেখতে চায়, ঠিক কিনা বলে? আসুন আসুন, আমার নবীর সেই দাঁত ভাঙ্গা ইসলাম, আমার নবী যে ইসলামের জন্য, যে মুসলমানের জন্য, যে মুসলমানের নাজাতের জন্য নাতিদেরকে ওয়াকফ করে দিয়েছিলেন, সেই ইসলামকে আঁকড়িয়ে ধরি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আলো আসহাবের ভালোবাসা, বংশের ভালোবাসা ধারণ করি। আল্লাহ নিয়ে উসিলায় আমাদেরকে নাজাত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। নিষ্ঠুর সেই বেঈমান ইয়াজিদের নিষ্ঠুরতার কথা বলে শেষ করা যাবে না, তাদের নির্মম নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করে। বলুন আমিন। আল্লাহ তো দান করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন তো অন্য কেউ না, তারা জান্নাতে যত যুবক থাকবে তাদের সরদার হবে হাসান হুসাইন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, একদিকে হাসান হোসেন যুবকদের সরদার হবে, অন্যদিকে ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হবে জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েই তো রেখেছেন। আমরা অধম গোলাম এই বানিয়াপাড়া দরবার থেকে, মসজিদ থেকে, জুমার জামাত থেকে ফরিয়াদ করি, আল্লাহ এই ত্যাগ তিতিক্ষার জন্য আলো আসহাবকে, আল্লাহর রসুলের আওলাদকে তুমি সম্মান আরো বৃদ্ধি করে দাও, তাদের মাকাম আরো বৃদ্ধি করে দাও। বলেন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন।